সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা বাড়িতে ছাগল পুষি, কিন্তু এই ছাগলের বাচ্চা হওয়ার সময় আমরা অনেকগুলো ভুল করে ফেলি, যার ফলে আমাদের অনেক ক্ষেত্রে রিস্কের মধ্যে পড়তে হয়। এই ছাগলটার এখনই বাচ্চা হবে, আমরা আসেন কীভাবে বাচ্চাটা ডেলিভারি করে আপনারা দেখেন সহজ প্রক্রিয়ায়। এই বাচ্চা ডেলিভারির পূর্বে আপনি দুটো বা তিনটে কাজ করবেন। একটা হলো, আপনার যদি বাড়িতে আপনি অবশ্যই আপনার নখের এই কাটার দিয়ে বা ব্লেড দিয়ে আপনার নখগুলোকে সুন্দরভাবে কেটে নেবেন। 2 নম্বর, আপনি সরিষার তেল দিয়ে আপনি আপনার হাতটাকে সুন্দর করে কি করবেন, সুন্দর করে লাগিয়ে মসৃণ করে নেবেন, তেলে করে নেবেন। এবং আপনি অবশ্যই কোনো শুকনো বস্তা রাখবেন আর কি। এই যে এবারে তার পানি মুছি ভাঙছে, আমরা এখনই তার ডেলিভারিটা করব। তবে আমরা সর্বশেষ পর্যন্ত অপেক্ষা করব যে নর্মালে হয় কি না। নর্মালে না হলে আমরা অবশ্যই হাত দেব ইনশাল্লাহ। তার বাচ্চা মুখের কাছে এসে গেছে, আমরা দেখবো যে বাচ্চা কি অবস্থা। এই যে দেখেন, এই যে হ্যাঁ বাচ্চা এসে গেছে ইনশাল্লাহ। ডেলিভারি কিন্তু দুইভাবে করা যায়, দাঁড়ায় করা যায়, শুয়েও করা যায়। যেহেতু সে শুয়ে চেষ্টা করতেছে, তাই আমরাও শুয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। জি জি জি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ একটা বাচ্চা, ছোট জি আলহামদুলিল্লাহ। এখন এটা তো বাচ্চা হয়ে গেল, এখন এর মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমরাও তাকে একটু প্রথমত কি করব, তার গালের মধ্যে কোনো মিউকাস আসে কিনা এর দেখবো, দেখে এটা ফু দিয়ে পরিষ্কার করে দেবো এবং এটা পরিষ্কার করে দেবো। এখন আমাদের দুটো কাজ আছে, একটা কাজ হলো বাচ্চার পরিচর্যা, আর একটা হলো মায়ের পরিচর্যা। মায়ের পরিচর্যার মধ্যে কি পড়ে, আমরা বলছিলাম যে এরপরে যাতে সে ভালো হিটে আসতে পারে, এই জন্য কিছু কাজ রয়ে গেছে। এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যে আরও বাচ্চা সে দেয় কিনা। যদি পর দুটো বাচ্চা হলো আলহামদুলিল্লাহ, একটা বকরি একটা খাসি, অর্থাৎ একটা মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা। এখন আমাদের কাজ হলো এই বাচ্চা দুটোর থেকে গাল থেকে সুন্দর করে মিউকাসটা বের করে দেওয়া। ওর মা পরিষ্কার করছে, আমরাও একটু সাহায্য করব, তাহলে ভালো হয়। এর জন্য আমরা কি করব, এর অর্থাৎ গালে সুন্দর থেকে মিউকাস বের করে দেবো। এবং এই যে সরিষার তেল আছে, আপনারা পারলে এই সরিষার তেলটা কি করবেন, এভাবে সরিষার তেল নিয়ে এই বাচ্চা দুটো বুকে গলায় সুন্দর করে ডলে দেবেন, তাতে বাচ্চা সহজে শ্বাস প্রশ্বাস নিতে এবং তার তাপমাত্রা ফিরে আসতে সহায়তা করে। এভাবে পরিষ্কার করার পরে এভাবে ডলে দেবেন। ডলে দেওয়ার পরে এখন আমাদের এটা হলো বাচ্চার পরিচর্যার একটা অংশ। এর দ্বিতীয় অংশটা হলো দ্রুত সময়ের মধ্যে তার মায়ের ওলান থেকে শাল দুধ টেনে এনে নিপিলে বা চামচের মাধ্যমে যেভাবে সুবিধা হয় বা ড্রপের মাধ্যমে তাদের খাওয়াই দিলে অল্প সময়ের মধ্যে তারা কি হবে, তারা সুন্দরভাবে বেড়াবে। কারণ তাদের শরীরে এখন দরকার অ্যান্টিবডি দরকার। এই অ্যান্টিবডি পাবে তার মায়ের শাল দুধ থেকে। শুধু তাই না, এর এই বৈরী পরিবেশে টিকে থাকতে যা যা দরকার সব মায়ের শাল দুধের মধ্যে আছে। সুতরাং আমরা তার মায়ের শাল দুধ খাওয়াবো। এখন তার আগে আরেকটা কথা বলে দিই, পরিচর্যা দুটো, একটা মায়ের স্বাস্থ্যের পরিচর্যা, একটা বাচ্চার পরিচর্যা। এটা বাচ্চার পরিচর্যার কথা বললাম। মায়ের পরিচর্যার মধ্যে অন্যতম হলো তার মাকে শর্ট টাইমের মধ্যে আমরা এখন স্যালাইন খাওয়াবো। কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ভেঙে গেছে, পানি বাহির হয়ে গেছে, তাই তাকে সেই লবণযুক্ত পানি আমরা কি করব, তাকে সরবরাহ করব। দ্বিতীয়ত হলো আমরা যেটা করব, তার মাকে তরল খাবার খাওয়াবো, অর্থাৎ কিছু ভুসি দিয়ে পানি দিয়ে সুন্দর করে খাওয়াবো। আর 3 নম্বর, যে ওই যে আপনাদের যে একটা কোশ্চেন থাকে বারে বারে যে আমাদের ছাগল হিটে আসে না কেন, তার প্রথম অন্যতম কারণ হতে পারে তার মায়ের জরায়ুর ভিতরে অনেক পরিমাণ অপ্রয়োজনীয় বর্জ্য থাকতে পারে, সেটা অপসারণ করতে হবে। এই ক্ষেত্রে আপনি ইউটোকেয়ার, ইউটোক্লিন এই জাতীয় ঔষধ আছে, ব্যবহার করতে পারেন। আর যদি তা না থাকে, মিনিমাম আপনার বাড়ির আশেপাশে ডুমুর যদি ফল থাকে, যেটা অনেকে খোসকা বলে, এই ডুমুর যদি খাওয়াতে পারেন সেটাও কিন্তু কাজ হয়। তাহলে আমরা এই কাজগুলো করব। আপনারা যদি এভাবে জেনে বুঝে শুনে আপনারা আপনাদের ছাগলগুলো পালন করেন। আর একটা জিনিস জানার কিন্তু কোনো লজ্জা নেই, আমরা অনেক সময় লজ্জা পাই, কারণ বলে পানি মুছি। অনেক সময় বাচ্চা হওয়ার প্রথমে আসে, আবার অনেক সময় বাচ্চা হয়ে গেলে আসে, এতে আতঙ্কিত কোনো কারণ নেই। যদি বাচ্চা, এটা এখন আমার ক্ষেত্রে হলো কি বাচ্চা হওয়ার পরে আসলো, সুতরাং এটা দিয়ে আতঙ্কিত হবেন না। এটা হলো পানি মুছি, এটা ভাঙতেই পারে। কারণ এইটা ডেলিভারি করতে গেলে যদি ডাক্তার থাকা লাগতো 500-1000 টাকা লাগতো, সময়মতো ডাক্তার পেতেন না, আপনি করবেন কি? তাই জন্য আপনি আপনার কাজ নিজে শিখেন এবং বাড়িতে সুন্দর করে আপনি ডেলিভারি করুন ছাগলের বাচ্চাদের, তাতে আপনার ছাগলও ভালো থাকবে, তার বাচ্চা ভালো থাকবে, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আপনার বাসায়।
এবং আপনি একজন সফল খামার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। তাই আসেন আমরা জেনে বুঝে শুনে কাজ জেনে খামার করি, সফল হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।